হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন পয়েন্টের কথা, আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাক দিয়ে বলছেন, আমি তোমার উত্তর দিব না, ওই রাস্তা ধারে একজন মানুষ আছে দেখো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন, আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। মা খালা আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাদারি করেন প্রত্যেক রাত, কিন্তু মুনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতেছে। বাবা হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কিনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই। তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, কোথায় গেছে যে এখানে ছিল? আল্লাহু আল্লাহু করতে কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কি চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক টুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময় গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে, প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব। তখন ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি, আপ্যায়ন করি, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক। আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিল কাকে আমার লাত ঠুকে ঠুকে খাচ্ছে। আশিক হওয়া কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মারদে কালান্দার বললেন, গাউসে পাক বললেন, ও মারদে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে
আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মালিক কালান্দারের কাছ থেকে তিনি নিলেন। আব্বাজি আমার অনেক কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে যখন উনি পড়তে গিয়েছিলেন, মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা, বেটা কখনো যেন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। যাওয়ার পথে ৬০ জন ডাকু সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। এ যুবক আমার অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন ১৮ বছর। আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানের বয়স ছিল ৬০ বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা ৬০ বছর বয়সে মা হন, গাউসে পাকের ১৮, তাহলে ৬০ আর ১৮ ৭৮ বয়স, ৭৮ বছর বয়স আম্মা জান। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা, আমি ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা সমাপ্ত করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। এমনকি এক মাস ২ মাস ৩ মাস খাওয়া নাই, ১ বছর কোনো খাবার নাই। গাউসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন ইবাদত বندگی করে। এমনকি গাউসে পাক উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত বোধ, হে বাবাজি আমার গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছেন। হে যুবকেরা আবার এমনি করে তিনি আশিক সেজেছেন। তিনি পৃথিবীর সরজমিনে এমনি করে চলতে চলতে একদিন গাউসে পাক বলেন, আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি। এখন সেই মসজিদে একটা লোক ঢুকে গেল, ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে, ওই ঝোলাতে কিছু খাবার বার করেছে, আর আপনার কিনা সে লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে। তার আমি তো চোখ খুলতে পারি না, যা করে চোখটা চেয়ে আছি তার দিকে, আর আমার এত ক্ষুধার জ্বালা, সে যে নিজের মুখে হা করে খাবার ভরে, তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায়। এমন সময় আমার দিকে যখন তার নজর পড়লো, সে আমাকে ইশারা করলো, আয় পাগলের দিকে এসো। আমি তার সন্নিকট হলাম। সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতেছেন, লে, খুব কষ্ট করে গেছি ওনার কাছে, উনি আমাকে বলছেন, লে এই খাবার তোরও নয় আমারও নয়, খেয়ে নে। সুবহানাল্লাহ। গাউসে পাক বলছেন, তোমারও নয় আমারও নয়, আমাকে খেতে বলছি, কিরকম খাবো? সঙ্গে সঙ্গে বলেন, না এ খাবার খাওয়া যাবে না। আগে বলেন, কেন আমার নয় তোমারও নয়, খাও। আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ, কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয়, খাও। সঙ্গে সঙ্গে বলছি, না বললে আমি খাবো না। এমন সময় তিনি বলছেন, বাবা আমার বাড়ি হলো জেলানগরে, বাগদাদের জেলার নগরে আমার বাড়ি, আমার গাউসে পাকের বাড়ি হলো জেলানে। এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন, বলে শুনে নেন আমার ওই এলাকার বাজি এমন একটা আবিদা জাহিদা নেককারিনী খাতুন থাকে, তার ওই ওসিলায়, তার ওসিলা দিয়ে যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। যদি এলাকায় বৃষ্টি না হয়, ওই মহিলাটার ওসিলা দিয়ে যদি দোয়া চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জানেন না তিনি উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ। গাউসে পাক আর মায়ের কথা শুনতেছি, এমন তিনি আমাদের এলাকায় মহল্লায় বসবাস করেন। আমি তেজারাতে আসছিলাম, আমাকে তিনি ডেকে বললেন, আয় বাবা আমার, তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদেরকে আমার পক্ষ থেকে এই আশরাফি গুলো দিয়ে দিবে, দিরহাম গুলো দিয়ে দেবে। আমি এসেছি খুঁজে খুঁজে, আমার
সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি, আর তুমি আমার কাছে খাবার চেয়েছো, তাই বলেছি তোমারও নয় আমারও নয়, খাও। সুবহানাল্লাহ ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদির যে ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদির, খুব জোরে, আব্দুল কাদির যে আনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদির যে আনি ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল সুবহানাল্লাহ রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি, আব্দুল কাদির। হয়নি বাবা, এই আওয়াজে বলা যাবে না, আরো জোরে, আব্দুল জিলানী ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী আনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদির যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় উদ্ধার করো, ও গো মোদের বড় পীর, জোরে বল সুবহানাল্লাহ নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি, আব্দুল কাদির ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি, উদ্ধার করো, ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি, আব্দুল কাদির জিলানী আরো জোরে, আব্দুল কাদির জিলানী। হে বাবা, আপনার ওনার নাম নিতে কষ্ট হচ্ছে? ওলিদের সম্রাট তিনি। আব্বাজি শুধু তাই নয়, আরো একটি এর সঙ্গে আরেকটি কলি বলি।
নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদির জিলানী অলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানী। গৌসে পাক আমার বললেন বাবা আপনি কি আমায় চেনেন? না না না, এলাকায় খুঁজতেছি আব্দুল কাদির, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, আমার অর্থ সব শেষ হয়ে গেছে। বলে আমাকে চেনেন? আপনি যাকে খুঁজতেছেন সেই আব্দুল কাদির হলাম আমি। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা আপনার খাবার। উনি বলছেন, আগে বলেছেন আমারও না তোমারও না, আমি তো আপনাকে কেন? আমি তো শুনেছি বাগদাদের সর্বশ্রেষ্ঠ আলেম আপনি, আপনি মার্দে কালান্দার আল্লাহর মেহবুব, কিন্তু এই হালাত কেন? ইশক আমাকে এমন বানিয়েছে। সরকারে আলা হযরত আজিবুল বরকত আলাইহি रहमत दीवान बोले आए इश्क तेरे सदक़े जलने से छुपे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है।